যদি স্কুল পর্যায় থেকে নিজ নিজ ক্ষেত্রে অর্থাৎ যার যেটি ইন্টারেস্ট এই ক্ষেত্রগুলোতে পলিটিক্যাল নলেজ বা ব্যবসায়িক জ্ঞান অর্জনের দিকে ব্যবস্থা করে দেওয়া যায়, এর মানে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী যারা থাকবে বা থাকা অবস্থাতেই একজন শিক্ষার্থীর বাস্তব কর্ম অভিজ্ঞতা তৈরি হয়, তাহলে একজন শিক্ষার্থী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলে অথবা রপট হলেও তাকে বেকারত্বের অভিশাপ থেকে প্রভাবিত হবে না। বাস্তব অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষার্থী ইতিহাস, ভূগোল অথবা অন্য যে কোনো সাবজেক্টে লেখাপড়া করুক না কেন, বিশ্ববিদ্যালয় 4 বছর শেষ করার পর চাকরির জন্য তাকে আমরা ধরে নিতে পারি সময় ক্ষেপণ করতে হবে না। সর্বস্তরের ছাত্রদের নিয়ে আমরা গত বছর ঠিক আজকের এই দিনে শহীদ মিনারে উপস্থিত হয়েছিলাম। তার ধারাবাহিকতায় আমাদের শহীদ মিনারে প্রোগ্রাম করার অনুমতি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট থেকে আমাদেরকেই অনুমোদন দিয়েছিল। এনসিপি আমাদের কাছে রিকোয়েস্ট করে তাদের শহীদ মিনারটা ছেড়ে দেওয়ার জন্য, তারা সেটা সেখানে করছে। আমরা পরমত সহিষ্ণু দল, ছাত্রদল হলো জনগণের দল। ছাত্রদল মানুষের মঙ্গলের কথা চিন্তা করে। ছাত্রদল অন্য সংগঠনের অবস্থানকে অবশ্যই ছাত্রদল অ্যাপ্রিসিয়েট করে। আমরা মানুষকে সুযোগ দেই। সেই ধারাবাহিকতায় আমরা শাহবাগে আমাদের স্পটটা পরিবর্তন করে আমরা আজকের এই মহাসমাবেশটা আপনারা দেখছেন যে এটা শুধু মহাসমাবেশ না, এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। এটা থেকে স্পষ্ট একটা বার্তা দেশের মানুষের কাছে যায় যে এই যে জুলাইটাতে মূলত কাদের অবদান ছিল। এই জুলাইটাতে মূলত স্বৈরাচারকে হটানোর জন্য আমরা 17 বছরের কথা নাই বললাম, কিন্তু গত বছর যে আন্দোলনটা হয়েছিল 1 জুলাই থেকে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলন কিন্তু সর্বশেষ পর্যায়ে গিয়ে রাজনৈতিক রূপ লাভ করেই কিন্তু স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি।